নমস্কার বন্ধুরা, আজ আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে চলেছি এবং সেই সম্বন্ধে বিস্তারিত বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি ছবিটি আঁকার জন্য A4 সাইজের একটি কার্ট্রিজ পেপার নিয়েছি এবং রং করার জন্য অয়েল প্যাস্টেল কালার ব্যবহার করছি 25 শেডের পোলো কোম্পানির অয়েল প্যাস্টেল কালার। আমি প্রথমে একটি কুঁড়ে ঘরের ছবি পেজের ঠিক মাঝামাঝি জায়গায় এঁকে নিয়েছি। এই ঘরটি তোমরা অন্যভাবেও আঁকতে পারো। আমি একটি মাটির খড়ের ঘরের ছবি এঁকেছি এবং এর পাশে একটি গাছের ছবি আঁকছি। কিভাবে আঁকছি সেটা দেখতে থাকো। ছবিটি সম্পূর্ণ হওয়ার পর ঘরের পাশে আমি একটি কলা গাছের ছবি আঁকছি। সাধারণত কলা গাছগুলো একটা থাকে না, পাশাপাশি আরও অনেকগুলো গাছ থাকে। তাই প্রথমে আমি একটি কলা গাছের ছবি আঁকবো এবং তার পাশে আরও দুই একটি ছবি এঁকে দেব। সাধারণত দেখবে বন্ধুরা, যদি কোনো সিনারিতে এই কলা গাছের ছবি বা কোনো নারকেল গাছের ছবি দেওয়া হয় তাহলে ছবিটা আরও একটু দেখতে সুন্দর লাগে। কলা গাছটি কিভাবে এঁকেছি তোমরা দেখতে থাকো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানিও। এই কলা গাছটি কিভাবে সহজে আঁকতে হয় সেই ব্যাপারেও আমি জানিয়ে দেব। এই ব্যাপারে আরও আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে এই চ্যানেলে দেখতে পারো। সঙ্গে আমি ডিসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এটা দেখতে পারো। ছবিটাকে আরও সুন্দর করার জন্য আমি সামনের দিকে একটি গরুর ছবি এঁকে নিলাম। বন্ধুরা দেখতে থাকো এই গরুর ছবিটা আমি কিরকম সাইজের আঁকছি, কারণ যেহেতু ছবিটা সামনের দিকে আছে তাই গরুর ছবিটা একটু বড় করে আঁকলাম, কিন্তু ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটা আঁকতে হবে। আমি পাশে একটি পুকুর এঁকেছি। পুকুরটাকে একটু সুন্দর লাগার জন্য সেখানে কয়েকটি হাঁসের ছবি আমি এঁকে দিলাম। এটাকে আরো ভালো লাগার জন্য পুকুরের মধ্যে কয়েকটি পদ্ম ফুল বা শালুক ফুলের ছবি তোমরা আঁকতে পারো। আমি এখানে কয়েকটি পদ্ম ফুলের ছবি আঁকলাম। এবার ছবিটা আমি রং করতে শুরু করলাম। প্রথমে আমি আকাশ থেকে রং করতে শুরু করেছি। আকাশটা রং করার জন্য আমি প্রথমে ব্যবহার করছি কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু দেওয়ার পর ছবিটাকে আস্তে আস্তে আকাশের নিচের দিকটা লাইট করব, সেই জন্য আমি স্কাই ব্লু ব্যবহার করছি। এরপরে ঘরটা রং করতে শুরু করলাম। আমি ঘরটা রং করার জন্য আমি যে রংগুলো ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে মিডিয়াম ইয়েলো। দেখবে পোলো রং যদি কেউ ব্যবহার করে থাকো সেখানে মিডিয়াম ইয়েলোটা ক্রোম ইয়েলো ব্র্যাকেটে এম লেখা থাকবে। এরপরে আমি ব্যবহার করেছি ডিপ ইয়েলো, এটাও লেখা থাকবে ক্রোম ইয়েলো ব্র্যাকেটে ডি। তারপর দিতে শুরু করলাম আমি ডার্ক ব্রাউন। এবার রংটা কিভাবে দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। আকাশটা দেওয়ার সময় আমি ডান দিক থেকে বাম দিক সোজাসুজি রংটা দিচ্ছিলাম, কিন্তু ঘরের চালে রং করার সময় আমি উপর থেকে নিচে আমি রংটা দিচ্ছি। ঠিক এইভাবেই রংটা দিতে হবে, না হলে কিন্তু ছবিটা এইরকম লাগবে না। উপর থেকে নিচে কিভাবে দিচ্ছি, আমি উপরের চালটা যেভাবে করেছি ঠিক নিচের চালটাও আমি একই রকম ভাবে করছি। মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলো এবং ডার্ক ব্রাউন আমি এটার জন্য ব্যবহার করলাম। দেখতে থাকো বন্ধুরা কিভাবে কালারটা দেওয়া হচ্ছে। চালের কালার শেষ হয়ে যাওয়ার পর আমি দেওয়ালের কালার দিতে শুরু করলাম। দেওয়ালের কালার দেওয়ার জন্য আমি গ্রে কালার ব্যবহার করেছি। একটি জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, আমি ছবিটার বাম দিক থেকে লাইট পড়েছে সেই রকম একটা ভাব দেখাচ্ছি, তাই আমি ডান দিকটা অপেক্ষাকৃত ডার্ক রাখছি। ডান দিকটা ডার্ক করার জন্য আমি এখানে গ্রের সঙ্গে একটু ব্ল্যাক ইউজ করলাম, কালো রং, যাতে এই দেওয়ালটা অন্য দেওয়ালের থেকে একটু ডার্ক লাগে।
দেওয়ালের কাজ শেষ হয়ে গেলে আমি বাড়ির চারদিকটা একটু কালার করে নিলাম। এরপরে দরজা এবং জানলাতে রং করার জন্য আমি ডার্ক ব্রাউন ব্যবহার করলাম। ডার্ক ব্রাউন দেওয়ার পর এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য এর সাইডগুলোতে আমি কালো রং দিচ্ছি, ব্ল্যাক কালার। এটা দেওয়া হয়ে গেলে এর সামনে দুটো যে খুঁটি, বাঁশের খুঁটি করেছি, সেটা আমি ব্রাউন দিলাম এবং পেন্সিল দিয়ে তার সাইডগুলো একটু সুন্দর করে নিলাম। পুরোটা হয়ে গেলে চালের উপর আমি একটু কালো রং ব্যবহার করলাম, এটাকে ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য প্লাস একটু শেড দেওয়ার জন্য। এটাও আমি ওপর থেকে নিচে কিভাবে কালার দিচ্ছি একটু লক্ষ্য রাখো। সাইড থেকে রং দিলে এইরকম লাগবে না, এটা ওপর থেকে নিচে এইভাবেই রংটা দিতে হবে। এইভাবে আমি ঘরটি রং করলাম। এরপরে শুরু করলাম গাছটায় রং করতে। গাছটা রং করতে আমি যে কালারগুলো ব্যবহার করব সেটা হলো লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর মিডিয়াম গ্রিন এবং সবশেষে প্রুসিয়ান ব্লু। প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে কাজটা করলাম। গাছটাই কিন্তু একটু অন্যভাবে কালারটা দিচ্ছি আমি। কিভাবে কালার দিচ্ছি এটা একটু ভালো করে দেখতে থাকো, কারণ এইভাবে কালার না দিলে গাছটা ভালো লাগবে না। প্রথমে আমি লেমন ইয়েলো দিয়েছি, একই রকম ভাবে আমি লাইট গ্রিন কালারটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। গাছের কতটা অংশে আমি লেমন ইয়েলো দিয়েছি এবং তারপর কতটা অংশে লাইট গ্রিন দিয়েছি এটা ভালো করে লক্ষ্য করো। লাইট গ্রিনটা দেওয়া শেষ হলে তারপরে আমি দেব মিডিয়াম গ্রিন। একই রকম ভাবে কালার দেব, কিন্তু জায়গাটা একটু পরিবর্তন হবে। কোথাও লেমন ইয়েলো, কোথাও লাইট গ্রিন এবং কোথাও মিডিয়াম গ্রিন। এখন আমি মিডিয়াম গ্রিনের কাজ করছি। দেখতে থাকো বন্ধুরা। এইভাবে ঠিক যেইভাবে দিচ্ছি এইভাবে যদি কালারটা করতে পারো তাহলে গাছটা একটি ন্যাচারাল গাছ লাগবে। প্রথম প্রথম হয়তো এটি করতে একটু অসুবিধা হবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে এটি সুন্দর হয়ে যাবে। মিডিয়াম গ্রিনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি প্রুসিয়ান ব্লু। প্রুসিয়ান ব্লু দিয়ে আমি গাছটার ডার্ক জিনিসগুলো আমি একটু ধরে নিচ্ছি, কোথায় ডার্ক হবে কোথায় লাইট হবে সেইগুলো একটু বের করে নিচ্ছি। এটার পর আমি গাছের কাণ্ডে কালার দিচ্ছি। গাছের কাণ্ডের কালার দেওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হবে ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো দেওয়ার পর ওর পাশে শেডগুলো দেব আমি ডার্ক ব্রাউন দিয়ে। এখন আমি ডার্ক ব্রাউন কালার দিচ্ছি। ঠিক এই ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি গাছের মধ্যে কিছু ডালপালা শাখা প্রশাখাগুলো এঁকে নেবো যাতে গাছটা ভালো লাগে। এটা হয়ে যাওয়ার পর আমি কালো রং ব্যবহার করছি। কালো রং দিয়ে আমি গাছের অন্ধকার জায়গাগুলো একটু দেখিয়ে দেব। গাছের কিছু কিছু জায়গায় ছায়া থাকে, একটু অন্ধকার ভাব থাকে, সেগুলো আমি কালো রং দিয়ে করছি। এইভাবে গাছের কালারটা সম্পূর্ণ হলো। এবার আমি কলা গাছে কালার দেব। কলা গাছে কালার দেওয়ার জন্য প্রথমে আমি লাইট গ্রিন কালার ব্যবহার করছি। প্রথমে লাইট গ্রিন দিয়ে আমি পাতাগুলোর যে সাইডটা লাইট পড়েছে সেই দিকটা লাইট গ্রিন আমি দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই সিনারিটা যেটা আঁকছি তার বাম দিক থেকে লাইট দিচ্ছি। অতএব বাম দিকের সম্পূর্ণ জায়গাটা আমি লাইট করে দিচ্ছি এবং ডান দিকের জায়গাগুলো আমি ডার্ক করে দিচ্ছি। আর ছবি আঁকার মূল বিষয়বস্তুই এটাই থাকে যে লাইট ডার্ক। এটা যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে তোমার ছবিটা খুব সুন্দর লাগবে। আমি লাইট গ্রিন দিয়ে কলা গাছের সব পাতাগুলো আমি কালার করে নিচ্ছি। লাইট গ্রিনের কাজ শেষ হওয়ার পর আমি এবার মিডিয়াম গ্রিন দিয়ে এর শেডগুলো আমি দিয়ে দেবো। অর্থাৎ যে দিকটা লাইট গ্রিন আছে তার অপোজিট দিকটা, উল্টো দিকটায় আমি মিডিয়াম গ্রিন দেব। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কালারটা দিচ্ছি। তোমাদেরও ঠিক এইভাবেই দিতে হবে, তাহলে নিশ্চয়ই তোমরা এটা পারবে।
মিডিয়াম গ্রিনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এবার প্রুসিয়ান ব্লু দিয়ে এর ডার্ক জায়গাগুলো আমি ধরে নেব, শেডগুলো দেব। এখন আমি প্রুসিয়ান ব্লু এর কাজ করছি। গাছটাকে ফুটিয়ে তোলার জন্য এই প্রুসিয়ান ব্লু এর কাজটা খুব গুরুত্বপূর্ণ। দেখতে থাকো বন্ধুরা। যদি মনে হয় এর থেকে আরো রিয়েলিস্টিক কোনো গাছ, কলা গাছ আঁকতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে কিভাবে কলা গাছ করতে হয় তোমরা ওটা দেখতে পারো, সেটা আরো রিয়েলিস্টিক লাগবে। এটা হয়ে যাওয়ার পর আমি দূরের গাছগুলোয় কালার দিচ্ছি, যেগুলো জঙ্গল আছে সেখানটায় আমি ব্যবহার করছি লেমন ইয়েলো। গাছে যেইভাবে কালার দিয়েছি জঙ্গলের কালারও একই রকম ভাবে হবে, কিন্তু যেহেতু এটা দূরে আছে এর কালারটা একটু লাইট হবে, তাই এক্ষেত্রে আমি লেমন ইয়েলো দেব। তারপর এখন দিচ্ছি লাইট গ্রিন, এরপরে দেব মিডিয়াম গ্রিন। প্রুসিয়ান ব্লু এর একটু হালকা টাচ করব, একটু ডার্ক সাইডটা দেখার জন্য, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সামনে যে গাছটা করেছি তার থেকে দূরের গাছটা সবসময় একটু লাইট হবে। আমি যে ঘরের ছবিটা এঁকেছি, কেউ যদি এর থেকে ন্যাচারাল কিছু পারফেক্ট যদি ঘরের যদি আঁকতে চাও সিনারিতে, তার জন্য আমি ডেসক্রিপশনে একটি ছবির লিংক দিয়ে দিয়েছি, যেখানে আমি বিভিন্ন রকম ঘর আঁকা কিভাবে হয় সেই আঁকাগুলো দিয়েছি। এবং কেউ যদি খুব ভালো আঁকতে পারো, কেউ যদি তোমরা সিনিয়র হও, তারা তোমরা পারফেক্ট একটা ঘর করা আছে কুঁড়ে ঘর, তোমরা সেটা দেখে সেইভাবে ঘর আঁকতে পারো। এখন আমি গ্রাউন্ডে কালার দিচ্ছি। গ্রাউন্ডে কালার দেওয়ার জন্য প্রথমে লেমন ইয়েলো দিয়েছি। লেমন ইয়েলো দেওয়ার পর তার ঠিক নিচের দিকটাই আমি মিডিয়াম ইয়েলো দিচ্ছি। মিডিয়াম ইয়েলো অর্থাৎ আগেই বলেছি ক্রোম ইয়েলো ব্র্যাকেটে এম যেটা লেখা থাকবে পোলো কালারে, সেই কালারটা। মিডিয়াম ইয়েলোর পর আমি দিচ্ছি লাইট গ্রিন। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কালারটা দিচ্ছি, তোমাদেরও ঠিক এইভাবেই কালার দিতে হবে। গ্রাউন্ডে কালারটা দেওয়ার পর আমি কিছু গ্রাউন্ডে ঘাস দেখাচ্ছি, তার জন্য আমি মিডিয়াম গ্রিন ইউজ করছি। মিডিয়াম গ্রিন দিয়ে আমি কিছু ঘাসের ড্রয়িং করে নিলাম। এবার এই ঘাসগুলোকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমি প্রুসিয়ান ব্লু ইউজ করছি। এরপর আমি যে গাছের কাণ্ডটা করেছিলাম সেখানে কালো রং দিয়ে আমি একটু গাছটাকে শেড দিচ্ছি, যাতে গাছটাকে আর একটু উজ্জ্বল লাগে এবং একটু ব্রাইটনেসটা আর একটু বেড়ে যায়। গাছের কালার দেওয়ার পর আমি ঘরের পেছন দিকে কিছু বেড়ার ছবি আঁকছি, তার জন্য আমি ডার্ক ব্রাউন ইউজ করলাম এবং স্কেচ পেন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এরপরে বাড়ির সামনে যে উঠোন আছে বা তার সামনে দিয়ে যে রাস্তাটা আঁকা হয়েছে সেটাই কালার করছি, তার জন্য আমি পিচ কালারটা ইউজ করছি। প্রথমে রাস্তাটায় পিচ কালার দিলাম এবং তারপর ব্রাউন কালার দিয়ে আমি একটু শেড দিয়ে দিচ্ছি। এবং মনে রাখবে বন্ধুরা, আমি যে রাস্তাটা আঁকছি তার সামনের দিকটা সবসময় ডার্ক করছি এবং দূরের দিকটা লাইট করছি। এর ফলে সামনে এবং দূরের যে দূরত্বটা সেটা বোঝা যাবে। যদি পুরোটাই ডার্ক হয়ে যায় তখন কিন্তু এটা হবে না। সামনের দিকটা সবসময় ডার্ক ভাবে কালার করতে হবে এবং দূরের দিকটা সবসময় লাইট রাখতে হবে। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে দূরের দিকটা লাইট করছি এবং সামনের দিকটা ডার্ক রাখছি। রাস্তায় কালারের পর আমি পুকুরের পাড়টায় কালার দিচ্ছি। পুকুরের পাড়টা একটু ডার্ক করার জন্য আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করছি এবং কালারটা কিভাবে দিচ্ছি দেখো, যাতে ডাইমেনশনটা ঠিকভাবে লাগে, যাতে রাস্তাটা উঁচু পুকুরটা নিচু এই জিনিসটা বোঝা যায়, তার জন্য আমি কালারটা কিভাবে দিয়েছি দেখো। এরপর পুকুরের পাড়ে যে ছোট্ট একটু গ্রাউন্ড আছে সেটাই কালার দিচ্ছি। গ্রাউন্ডের কালার আমি একই রকম ভাবে দেব, প্রথমে লেমন ইয়েলো, তারপরে মিডিয়াম ইয়েলো, তারপর লাইট গ্রিন।
গ্রাউন্ডের পাশে ছোট্ট একটু যে পুকুরের পাড়টা দেখা যাচ্ছে সেখানে আমি একই রকম ভাবে ডার্ক ব্রাউন ইউজ করলাম। পুকুরের পাড়কে আর একটু উজ্জ্বল করতে এবং ডাইমেনশনটাকে আর একটু ফুটিয়ে তুলতে আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি। এর ফলে দেখো পুকুরের থেকে গ্রাউন্ডটাকে অনেকটা বেশি উঁচু মনে হবে। কালারটা কিভাবে দিচ্ছি সেটা লক্ষ্য রাখো। গ্রাউন্ডের সাইডগুলো, রাস্তার সাইডটা আমি একটু দুটো ডিফারেন্স করতে, দুটোকে আলাদা করতে আমি এখানে প্রুসিয়ান ব্লু ইউজ করছি, যাতে গ্রাউন্ড এবং রাস্তাটা একটু আলাদাভাবে দেখা যায়। এইভাবে গ্রাউন্ডটা কমপ্লিট করার পর আমি জলে কালার দিতে শুরু করলাম। জলে কালার দেওয়ার জন্য আমি কোবাল্ট ব্লু ইউজ করলাম। রংটা ঠিক আকাশে যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই ডান থেকে বাঁ দিকে সোজাসুজি দিলাম। এবার পুকুরের পাড়ের দিকে একটু ছায়া ভাব রাখার জন্য আমি এখানে একটু ডার্ক বাড়াচ্ছি। ডার্কটা বাড়ানোর জন্য আমি ইউজ করছি প্রুসিয়ান ব্লু। কিভাবে কোন জায়গায় ডার্ক বাড়াচ্ছি সেটা তোমরা ভালো করে দেখতে থাকো। এটা হয়ে যাওয়ার পর আমি গরুর যে কালার, গরুর কালারটা আমি পেন্সিল কালার ইউজ করছি, কারণ ছবিটা খুব ছোট, এখানে প্যাস্টেল কালার এই ছোট জায়গায় দেওয়া একটু মুশকিল হবে, তাই আমি পেন্সিল কালার ইউজ করছি। এর ডার্কটা ধরেছি প্রথমে স্কাই ব্লু দিয়ে, তারপর শিং, কান, নাকের উপরটা এগুলোকে ডার্ক বাড়িয়ে দিচ্ছি ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করে। কোন জায়গাটায় কিভাবে আমি সেট দিচ্ছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। ঠিক এইভাবে গরুটায় কালার দিতে হবে যাতে গরুটা ভালো করে ফুটে ওঠে। পুরো কালার হওয়ার পর পেন্সিল দিয়ে হালকা একটু সেট দিয়ে দিলাম যাতে গরুটা একটু ফুটে ওঠে। গরুটা আঁকা হয়ে গেলে তার সামনে এবং আশেপাশে কিছু ঘাসের ছবি এঁকে দিচ্ছি। ঘাস যে কিভাবে কালার করতে হয় আগেও দেখিয়েছিলাম, এখনো হচ্ছে। প্রথমে মিডিয়াম গ্রিন, তারপর প্রুসিয়ান ব্লু এবং সবশেষে ব্ল্যাক দিয়ে আমি কালারগুলো ফুটিয়ে তুলব। এবার আমি পুকুরের পাড়টা আর একটু ডার্ক করার প্রয়োজন আছে, তাই আমি ওখানটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, একটু ব্ল্যাক কালার ইউজ করলাম। একই রকম ভাবে রাস্তার সাইডগুলোতেও আমি হালকা হালকা কালো রং দিয়ে রাস্তাটা ফুটিয়ে তুললাম। এরপরে পুকুরে যে হাঁসের ছবিগুলো আমি এঁকেছিলাম সেগুলোকে পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলছি। আমি হাঁসের কালারগুলো সাদা রেখে দিয়েছি, সাদা আমি এক্সট্রা করে কোনো কালার ইউজ করছি না। পেজের যে কালারটা ছিল সেটাই আছে, আমি খালি পেন্সিল দিয়ে সেটা ফুটিয়ে তুলেছি। এরপরে আমি পুকুরে যে পদ্ম ফুলগুলো এঁকেছিলাম সেগুলো পিঙ্ক এবং রেড কালার দিয়ে ফুটিয়ে তুললাম। কিভাবে কালার করছি দেখতে থাকো বন্ধুরা। সেই সঙ্গে যে পাতাগুলো করেছিলাম সেগুলো আমি লাইট গ্রিন এবং মিডিয়াম গ্রিন দিয়ে ফুটিয়ে তুলেছি। এরপরে দূরে কিছু পাখির ছবি পেন্সিল দিয়ে এঁকে দিলাম। এখন ছবি কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর যদি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।